হ্যালো বন্ধুরা, তো আমরা রেডি হয়ে গেলাম। এখন যাচ্ছি মামার বাড়ি বহা, কারণ যাচ্ছি আমাদের দাদুর বহুতেই শরীর খারাপ, অসুস্থ, কিছু খেতেও পারে না। তাই এখন আমরা রেডি হয়ে গেলাম, তোমাদের দাদাভাই আমরা যাব বাইকে, আর মা আর দিদিভাই গিয়েছে সকাল সকাল, গিয়ে বাড়ি পেয়েও গেল, আর মার সঙ্গে আমার মেয়েকেও দিয়ে দিলাম। তো এখন আমরা তিনজন বাইকে যাব, আর দাদুর ঘর পেয়ে গেলে তারপরে আমি তোমাদেরকে আমার দাদুকে দেখিয়ে দিব। তো এখন চলো আমরা যাই, চলো। তো বন্ধুরা, আধা রাস্তায় এসে দেখো বাইকে তেল ভরে নিলাম, তারপরে আবার চলে যাচ্ছি। এটা বকতগাঁওয়ের দলং পেয়ে গেলাম দেখতে দেখতে। এইদিকে সোজা রাস্তায় দিয়ে মরিগাঁও যায়, আর আমরা যাচ্ছি বাউ দিকে। তো দেখো আমি সম্পূর্ণ রাস্তায় কিন্তু তুলে নিচ্ছি, স্পিডটা দিয়েছি তার জন্য, কারণ অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই আমি একটু স্পিড দিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু ভিডিওটা তুলেছি, অনেক ভালো লাগছে পরিবেশটা। দেখো সবুজে সবুজ ভরা, আর গ্রামের পরিবেশটা কিন্তু অনেকটাই অসাধারণ, খুব ভালো লাগে। তো এটা হলো কপিলী নদী, আর নদীটাও অনেক লম্বা, কিন্তু অনেকটাই লম্বা। আর দেখো আমি কিন্তু দেখতে দেখতে বহার পাহাড়টা দেখাই যাচ্ছে। দেখো বহার পাহাড়টা কত সুন্দর লাগছে। তো আমার ছেলে আবার বলল, মা আমি অরেঞ্জ খাবো। তারপর আমি এখানে নেমে একটু রেস্ট নিচ্ছি, কারণ আমারও কোমরটা একটু ব্যথা হয়ে গেল বাইকে আসতে আসতে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অরেঞ্জ খেলাম, ছেলেকেও দিলাম। তো আমি আর ছেলে মিলে অরেঞ্জ খেয়ে তারপর আবার ছেলে বলছে, মা দেখো উপরের দিকে যাচ্ছে এরোপ্লেন, প্লেন যাচ্ছে। তো দেখো তিনটা প্লেন একসঙ্গে, এই যে হ্যাঁ। তো এখন যাচ্ছে, দেখো এখন খাওয়া হয়ে গেল, আবার বাইকে উঠে গেলাম। তো আবার যাচ্ছি, দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে। আর এই পাহাড়ের কিনারে আমার মামার বাড়ি, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে শুধু দেখে যাও। এটা হলো বড়দারি, এখানে টোটো রাখছে, কারণ এখানে হলো ব্যাংক, সবাই কিন্তু এখান থেকে ব্যাংকে আসে এখানে। এটা হলো অ্যাসামিজ বস্তি। তো দেখো অ্যাসামিজ বস্তিটাও খুব ভালো, অসাধারণ দেখতে, খুব সুন্দর সাজানো গোছানো, ফুলগুলিও কত সুন্দর। আমাদের শহরে কিন্তু ফুল থাকে না, সব চুরি করে নিয়ে যায়, আর গ্রামে দেখো ফুলেই ফুল, কত সুন্দর ফুল হয়ে থাকে গাছে। কেউ কারো ঘরে থেকে ফুল আনে না, যখন যার লাগে নিজের বাড়ি থেকেই ফুল দিয়ে পুজো করে। আর আমাদের শহরে কিন্তু চুরের অভাব নাই। তো দেখো এটা হলো বহার ফিল্ড, এটা হলো বল খেলার ফিল্ড, ফুটবল খেলে আর ক্রিকেট খেলছে এখন। তো আমি মামার বাড়ির গ্রাম কিন্তু পেয়ে গেলাম। দেখো আমি পাথরটা তুলে নিলাম, পাথরটাও কত সুন্দর লাগছে। তো পেয়ে গেলাম, এই দেখো বন্ধুরা, এই যে মামি, আমরা আসছি বলে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই যে দাদু, দাদুকে দেখতে এসেছি, দেখো দাদু, দাদুকে দেখতে এসেছি, আর তোমাদেরকে বলেছি দাদুকে দেখাবো। এই যে আমাদের দাদু, বুঝলে দাদুর বেমার হয়েছে। তোমার মিষ্টি অরেঞ্জ খাবা, কখন একটা খাও, পরে আবার খাবা একটা। আর এই যে মিষ্টি মিষ্টি খাবা, তুমি তো খাও না, খাই লো মরবাই, খাইয়া টাই মরো, থাকলে কষ্ট না। দাদুর বছর উজ্জ্বলছে যে মরে হে বাসে। এই যে আমার মেয়ে মার সঙ্গে আগে এসে পড়েছে। তো চলো ঘরে চলো, দাদু ঘরে চলো, ঘরে চলো। ঘরে কেউ নাই না, কয়লা কথা ঘরে কেউ নাই। দেখলাম আইসে দোকান করে। বন্ধুরা, আমার দিদাকে কেউ চিনতে পারছো কিনা দেখো, সবাই জানে দিদা। দিদার সঙ্গে আগে আরো ভিডিও বানিয়েছি, দিদার সঙ্গে আগে একবার ভিডিও বানিয়েছিলাম না দিদা? ভালো আছো? হ্যাঁ
দেখা করতে তুমি দেখি আসছে একদম হ্যাঁ খুব কষ্ট হয়ে গেছে বুঝি কিটা হবে দিদি তো কোন সময় আয় পড়ছস না তুই এই দেখো দিদি সকালে আয় পড়ছে তো বন্ধুরা আমরা তো ফোন করে এসেছি তাই দিদা মামি মিলে রান্না করে রেখেছে আমরা এখন একটু রেস্ট নিয়ে গুল্লা মিষ্টি খেয়ে তারপর এখন আবার ভাত খেতে বসে গেলাম সকলে মিলে ভাত খেতে অনেকটাই ভালো লাগে তো এখানে দাদু দিদা মা আমাদের ফ্যামিলির সবাই মিলে খাচ্ছি মামি এদিকে খাওয়া দিচ্ছে আর মামি কিন্তু অসাধারণ স্বাদ করে বানিয়েছে অনেকটাই বেশি খেয়ে ফেললাম তারপর খাওয়ার পরে মামি আবার পাতা তুলে দিচ্ছে লাউ পাতা আমার ঘরে নেওয়ার জন্য লাউ পাতা আবার দিদা বলছে এখান থেকে লাউ একটা নিয়ে যা আমি বললাম না আমি লাউ নেব না আমি শুধু পাতাই খাই এই দিদাই বলছে একটা হাঁস নিয়ে যা এত পরিমাণে আদর করে সকলে মিলে তো সবকিছু যা যা দেওয়ার দিয়ে দিচ্ছে ব্যাগ ভরে তো এখন আবার আমি আশীর্বাদ নিয়ে নিলাম বড়দের কাছ থেকে এখন ঘরে চলে যাচ্ছি তো তো আবার একটু ভিডিও করে নিলাম কারণ দেখো আমার ভিডিও করতে অনেকটাই ভালোই লাগে আর আমরা হয়তো ফেসবুকে কাজ করি তাই আমরা ক্যামেরাটা হাত থেকে ছাড়তে চাই না এখন আবার আসার পথে আবার রাশে ঢুকে গেলাম এখানে রাস্তার লগে রাশ হচ্ছে এই বাগ যাবে তো এখান থেকে একটু রাশ দেখে তারপর আবার ঘরে এখন চলে যাব কমপ্লিট হয়ে গেল আমার রাশটা ঘোরা তো আমি দিদি তোমাদের দাদাভাই সকলে মিলে আমরা রাশ দেখলাম এটা কিন্তু ভাগজাব রাস তো আমরা রাস ঘোরা হয়ে গেল এখন আবার ঘরে চলে যাব ঘরে ফাইনালি এসে পড়লাম 5:30 দেখে নাও এই যে 5:30 বাজে তো ওই যে দিদি ভাই আমাদের সঙ্গে এসেছে কিন্তু আমরা বাইকে এসেছি আর দিদি আর আমার মেয়ে এসেছে টোটো দিয়ে আর এই যে তোমাদের দাদা ভাই এই যে দুপুরে 12:30 গিয়েছিলাম তো দাদু দিদা মামা মামি প্রচুর আদর করেছে থাকার জন্য বলেছে কিন্তু থাকি নাই সকাল সকাল টিউশনি আছে ছেলে মেয়ের তারপর আবার স্কুল আছে এসে পড়লাম আর দেখো কত কিছু দিয়ে দিয়েছে লাউয়ের ডুগা দেখ খুলে দেখ দেখো এখানে এখন আমি আর দিদি দুজনে মিলে নিব এই যে লাউ পাতা এনেছি এখানে পেঁপে দিয়েছে তারপরে যে পুঁই শাক মিষ্টি লাউয়ের ডুগি এই যে আর এখানে আবার ওই যে মিষ্টি লাউ আছে দিয়ে দিয়েছে তো আজকের মতন টাটা বাই সবাই একটু ভিডিওটা স্কিপ না করে দেখে যাও পেঁপের বিচি দিদা দিয়ে দিয়েছে এই যে গাছ লাগাবো এই যে তো আজকের মতন সমাপ্ত।